আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনুশীলনীর পাঠ থেকে আজকে আমরা জেনে নেব কয়েকটি শব্দের অর্থ। চলো শব্দের অর্থগুলো পাঠ থেকে খুঁজে বের করি। কি বলছে দেখি আগে। শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি, অর্থ বলি এবং শব্দ দিয়ে বাক্য তৈরি করি। কি কি শব্দ আছে আগে একটু দেখে নেই। ইলশেগুড়ি, মুষলধারে, বেজে তুলো, ষড়ঋতু, বর্ষাকাল, ঐশ্বর্য, গ্রীষ্ম, তাপ, পার, বিচিত্র, নবান্ন। চলো এগুলোর উত্তর দেখা যাক। শব্দগুলোর উত্তর হচ্ছে ইলশেগুড়ি। প্রথম হচ্ছে ইলশেগুড়ি। ইলশেগুড়ির অর্থ হালকা ঝিরঝিরে বৃষ্টি। বাক্য বলতে পারো, এ ধরনের বৃষ্টিতে নদীতে জাল ফেলে জেলেরা ইলিশ মাছ অনেক বেশি পান। এ কারণেই এমন বৃষ্টির নাম ইলশেগুড়ি। ইলশেগুড়ি বৃষ্টিতে নদীতে অনেক মাছ পাওয়া যায়। তারপর হচ্ছে মুষলধারে। খুব বড় বড় ফুটায় যখন বৃষ্টি পড়ে, বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে। পেঁজা তোলো, তোলা ধুনে বা টেনে আঁশ বের করা। শরতের আকাশে সাদা মেঘ পেঁজা তোলার মতো ভেসে বেড়ায়। ষড়ঋতু, 6টি ঋতু যেমন গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত। ষড়ঋতুর দেশ বাংলাদেশ। তারপরে হচ্ছে বর্ষাকাল। বর্ষাকাল অর্থ বৃষ্টির সময়। বাক্য বলতে বলা যেতে পারে, বর্ষাকালে নদীতে ঢল নামে। তারপর হচ্ছে অসহ্য। অসহ্য অর্থ হচ্ছে যা সহ্য করা বা সওয়া যায় না। বাক্য বলতে পারো, গ্রীষ্মের দুপুরে অসহ্য গরম পড়ে। গ্রীষ্ম। গ্রীষ্ম অর্থ গরমকাল। বাংলায় 6 ঋতুর প্রথম ঋতু। বাক্য বলতে পারো, গ্রীষ্মকালকে কি বলা হয়? মধুমাস বলা হয়। তাপ। তাপ অর্থ উষ্ণতা। বাক্য বলতে পারো, আজ সূর্যের তাপ অসহনীয়। পার। কিনারা। বাক্য বলতে পারো, বন্যায় নদীর পাড় ভেঙে যায়। বিচিত্র। নানা বর্ণ বিশিষ্ট, বিস্ময়কর। বাক্য বলতে পারো, আমাদের চারপাশে বিচিত্র পেশার মানুষ বাস করে। তারপরে বলতে পারো নবান্ন। নবান্ন অর্থ নতুন ধান কাটার পর অগ্রহায়ণ মাসে অনুষ্ঠিত একটি উৎসব। বাক্য বলতে পারো, হেমন্তকালে বাংলার কৃষকের ঘরে ঘরে নবান্ন উৎসব হয়। আজকে এটুকুই। পরবর্তীতে আমরা প্রশ্ন সম্পর্কে আলোচনা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।